মানুষ চাই আর কি, যে আমার সুখ দুঃখে পাশে থাকবে, যে সব সময় আমার পাশে থাকবে। আমার কেয়ার ভাই দায়িত্ব নিয়েছিল, মুখে তো অনেক কিছুই বলছিল কিন্তু কাজের বেলা কিচ্ছু করে নাই। দায়িত্ব নিয়েছিল? জি। আচ্ছা, কি ধরনের দায়িত্ব নিয়েছিল? বলছিল সাথী তুমি চিন্তা করো না, তোমার যাই হোক তোমার দেনাপাতি আমি সব দেবো, তোমার পাশে আমি আছি। তো তারপরে সে অনেকদিন যাবত নিখোঁজ, মানে তোকে অনেক কিছু বলছিল আর কি। মানে আপনাকে সে বউ বানাবে, মানে জীবন সঙ্গী করবে, সেই দায়িত্বটা নিয়েছিল। জি। তো হঠাৎ করে সে পিছিয়ে গেল কেন? জানি না ভাই, হঠাৎ করে সে একদিন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সাথী আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দিও, ঠিক আছে। পরে আমি বলছি কেন, কি ভুল করছেন? পরে বলছে যে সে বিয়ে করছে, তার একটা মেয়ে আছে। পরে বলছে যে সাথী তুমি আমার মাফ করে দিও, তো তুমি যদি চাও তো আমি তোমাকে বিয়ে করতে পারি। পরে আমি একটা মেয়ে হয়ে তার একটা মেয়ের ক্ষতি করতে পারি না, তাই না? তখন আমি বলছি যে দেখেন ভাই, যেহেতু আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফ আছে, তো আপনি আমাকে ভুলা যান, এটাই ভালো। কারণ আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করতে পারবো না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করা যায় না, বিবেক যদি থাকে। তখন আমি তাকে বলছি, তারপরে থেকে আর কি তার সাথে আমার যোগাযোগ নেই। তারপরে সে আমাকে আর কখনো কল করে নাই। আচ্ছা, যার সঙ্গে আপনি কথাবার্তা বলতেন সেই লোকটি কি আমাদের বাংলাদেশি না প্রবাসী ভাই? সে প্রবাসী ছিল। কোন দেশে ছিল? সৌদি আরব। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে বসে আছে আমাদের সেই ভাইরাল চীনা জানা মুক্তি সাথী। তো আমরা আজ সাথীর সঙ্গে কথা বলবো। সাথী আজ কেন আবার পুনরায় ইউটিউবে সাক্ষাৎকার দিচ্ছে সেই কথাগুলো তুলে ধরবো। তো সাথী আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আজকে খাওয়া দাওয়া করেছেন? জি। কি খেয়েছেন? ভাত খেয়েছি। ভাত খেয়েছেন। তো আজকে আপনি ইউটিউবে আসলেন কেন? আপনি কি সমস্যা আছেন সেই সমস্যার কথাগুলো আমাদেরকে বলবেন? ভাই সমস্যা আছে দেখে তো ইউটিউবে আছি, সমস্যা না থাকলে তার আসতাম না। জি, আমরাও আপনার সেই সমস্যার কথাগুলো শুনতে চাই এবং আমাদের দর্শকরাও শুনতে চায় সেই সমস্যার কথাগুলো। তাহলে আপনি না বললে তো আর আমরা বুঝতে পারবো না আপনি কি সমস্যায় আছেন বা কিভাবে আছেন, সেই কথাগুলো আমরা শুনবো। তাহলে বলুন আমাদেরকে। ভাই চাকরি বাকরি নাই, চাকরি বাকরি হয় না দেখে তো আপনাদের কাছে আইছি। জানেন তো ভাই খুব সমস্যার ভিতরে আছি বর্তমানে। চাকরি নেই? আপনি কি চাকরি করতেন আমি একটু ক্লিয়ার করে বলবেন? আমি তো গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতেন? কি পোস্টে ছিলেন? ফিনিশিং এ ফোল্ডিং ম্যান। ফিনিশিং এ ফোল্ডিং ম্যান। আচ্ছা, আপনার স্যালারি কত টাকা ছিল? স্যালারি ছিল তো 10-15 হাজার টাকা। 10-15 হাজার টাকা। তো আপনি চাকরিটি নেই কত দিন যাবত? চাকরি নেই তো ভাই প্রায় 1-1.5 বছর ধরে। 1-1.5 বছর চাকরি নেই? তো আপনি চাকরি নেই 1-1.5 বছর, তাহলে আপনি কিভাবে চলতেছেন বা আপনার বর্তমান দিনগুলো কিভাবে কাটতেছে সেই কথাগুলো বলবেন আমাদেরকে? ভাই বর্তমানে দিন তো খুব কষ্টে কাটতেছে, ঠিক আছে। তো করোনার কারণে কোথাও চাকরি হচ্ছে না, আর চাকরি নেই, খুব সমস্যার ভিতরে আছি, যার জন্য আপনাদের কাছে আসা আর কি। সমস্যার মধ্যে আছেন সেই জন্য আমাদের কাছে আসা। তো আমাদের কাছে আসলে সমস্যা দূর হবে আপনার? যদি আল্লাহ চায় হইতেও পারে। আচ্ছা, তো কি সমস্যা আছেন? কি আর্থিক দিক দিয়ে সমস্যা আছেন নাকি অন্য কোনো সমস্যা আছেন? জি ভাই, আর্থিক দিক দিয়ে খুব সমস্যার ভিতরে আছি। আর্থিক সমস্যা আছেন? তো আপনি আর্থিক সমস্যা কি ধরনের সমস্যা একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে? আসলে ভাই অনেকদিন যাবত চাকরি নাই, রুম ভাড়া, দোকান বাকি, অনেক টাকা পয়সা দেনাপাতি আনছি, লাভে 40,000 টাকা আনছিলাম, এগুলো নিয়ে অনেক একটা মোটা অঙ্কে অনেক টাকা হয়ে গেছে। পাওনাদারের অনেক কথাই বলে, বা জানেন তো ভাই মানুষজন টাকা পয়সা পেলে কি না বলতে পারে। আচ্ছা, আপনি আপনার এই যে ঘরটি যে আমরা দেখতেছি এটা কি আপনার ভাড়া বাসা? জি। কত টাকা এই রুমের ভাড়া? রুমের ভাড়া 3600। 3600 টাকা। এই রুমে কতজন থাকেন আপনারা? আমি একাই থাকি। আপনি একাই থাকেন? আচ্ছা, 3600 টাকা রুম ভাড়া। কত মাসের রুম ভাড়া আপনার বকেয়া? ভাই টঙ্গী তো রুম ভাড়া বেশি, এটা সবাই জানে, ঠিক আছে। তাছাড়া এই যে করোনার কারণে আমাদের বাড়িতে কিন্তু রুম ভাড়া কমায় নেই, তারা পারে না যে মানুষ মাইরে তারপরে রুম ভাড়া নিবে। তারপরও মনে করেন যে অনেক দিন যাবত আছি এই বাসায়, সেজন্য আর কি কেউ কিছু বলে না আর কি। অনেক সময় চাপ দেয়, অনেক খারাপ কথা বইলা চইলা জায়গা, কারণ টাকা পয়সা না দিতে পারলে তারা বলবে এটাই স্বাভাবিক, কিন্তু এটা তো শুনতে হবে। এখন তো কিছু করার নাই, নিরুপায় হয়ে আর সবাই সব কথা শুনতে হয় আমাদের। আচ্ছা, আপনার রুম ভাড়া আপনি কি প্রতি মাসে মাসে ক্লিয়ার করতে পারেননি কেন?
চাকরি নাই সেজন্য। আচ্ছা, আপনি চাকরি তো এখন চাকরির জন্য কোনো ইচ্ছা আছে আপনার? চাকরি বাকরি খোঁজেন আপনি? জি, চাকরি বাকরি তো ভাই খুঁজি, কিন্তু কোথাও হয় না, করোনার কারণে কোথাও লোক নিয়োগ নেই। কোথাও লোক নিয়োগ নেই? জি না। তাহলে আপনি তো খুব কষ্টে আছেন। জি। আচ্ছা, তো আপনি সেই কষ্টের কথাগুলো আমরা শুনবো। দর্শক, আমরা সাথীর কাছে এসেছি সাথীর কষ্টের কথাগুলো শোনার জন্য। তো সাথী আপু, আপনি তো পূর্বে ভিডিও করেছেন, সেই ভিডিওর মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন? জি ভাই, আসলে কি একটা লোকের সাথে আমি কথা বলতাম, সে আমাদের সহযোগিতা করছিল, কিন্তু অল্প কিছু টাকা করছিল, তারপরে থেকে তার সাথে আমার যোগাযোগ হয় না আর কি। লোকের সাথে কথা বলতেন? আপনি কি হিসাবে কথা বলতেন ওই লোকটার সঙ্গে? আচ্ছা, তো আপনি কথা বলছেন কতদিন তার সঙ্গে? তার সাথে প্রায় 1 মাসের মতো কথা বলছিলাম। 1 মাসের মতো কথা বলেছিলেন? আচ্ছা, এই 1 মাসের মধ্যে আপনি কি কখনো জানতে চাননি সে বিয়ে করেছে বা তার কোনো সন্তান আছে কিনা, তার কোনো বউ আছে কিনা? আপনি জানতে চাননি কখনো? অবশ্যই চাইছি ভাই, অনেক কিছু বলছে। সে মসজিদেই কইরা কসম কাছে, তারপরে সে তার মায়ের দুধের কসম কাছে, আল্লাহর কসম কাছে 100 বার। একটা মানুষ যদি এত মানুষের কসম কাটে, যে আমাদের সৃষ্টিকর্তা তার কসম কাটে, তাকে কিভাবে অবিশ্বাস করবো বলেন? সে মানে বিভিন্ন কসম কেটে আপনার মন জয় করেছে, মানে মনটা কি চুরি করেছে? মন জয় না, চুরি করেছে। সেটা হইতে পারে ভাই, কিন্তু এরকম ভাবে কথা বলতো যাতে মানে পানির ভিতরে ভেজাল আছে, তার কথায় কোনো ভেজাল নেই। পানির ভিতরে ভেজাল থাকে না, দুধে ভেজাল থাকে। ওই হইল একই। আচ্ছা আচ্ছা। তো সাথী আপু, আপনি এখন বর্তমানে কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে কি? নতুন করে কারো সঙ্গে আপনি কারো জীবনসঙ্গী হতে চান কিনা, সে বিষয়ে একটু যদি বলতেন। জি ভাই, আমার সহযোগিতার প্রয়োজন আছে, আর আমি ভালো একটা। সেই লোকটি যদি সৌদি আরবের ওই প্রবাসী ভাইয়ের মতো যদি আপনার 1 মাস বা 2 মাস আপনার সম্পর্ক করে আবার যদি আপনার কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিয়ে চলে যায়? এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই, তারপরেও তো আমি ফট করে আর কাউকে মন দিব না, তাই না? আমি যাচাই করবো, দেখবো, শুনবো, তারপরে তাকে মন দেবো আর কি। আচ্ছা, যাচাই করবেন, দেখবেন, শুনবেন কিভাবে? সে কি আপনার কাছে আসতে হবে? সে আসলে আসবে, আর না আসলে নাই। সে তো যদি বাইরে থাকে তাহলে কিভাবে আসবে? আচ্ছা, আপনার মন নিয়ে খেলা করেছে কতজন? একজনই। একজন মন নিয়ে খেলা করেছে? আর মন তো একজনকে দেওয়া যায়, 10 জনকে কি দেওয়া যায়? 10 জনকে দেওয়া যায় না, কিন্তু আমরা তো জানি বিভিন্ন সময় নারীরা বহুরূপী, একটা মন 10 জনকে দিয়ে দেয়। সব মানুষ তো ভাই এক সমান না, হাতের 5টা আঙ্গুল এক সমান না, তো সবাই এক পালায় ওজন দেওয়া ভুল। আচ্ছা আচ্ছা। তো আপনি কি সত্যিকারই মনের মানুষ চাচ্ছেন? জি। একেবারে সরাসরি বিয়ে, না খালি বন্ধু হিসেবে পাশে থাকবে, কোনটা? আসলে কি ভাই, আমি যে সমস্যার ভিতরে আছি, এই সমস্যার সমাধান না করে তো আমি আর বিয়ে শাদী করতে পারবো না। তো সেই সমস্যার কথাগুলো বলুন তাহলে। আমি আছি, মনে করেন এখন বর্তমানে অনেক টাকা পয়সা দেনা পাতি আছে, এগুলো না দিয়ে কি আমি বিয়ে শাদী করতে পারবো বলেন? আচ্ছা সাথী আপু, একটা কথা না বললেই নয়। পূর্বের ভিডিওতে আমাকে সৌদি আরবের এক ভাই অনেকবার নক করেছে, সে আপনাকে কিছু সহযোগিতা করবে বা আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিল আমার কাছ থেকে, বা তিনি আমার মাধ্যমেও আপনাকে কিছু সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি নিরুপায়, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল না, আমি দিতে পারিনি, সেজন্য লোকটি আমার কাছ থেকে চলে যায়। তো আসলে আপনি কি সত্যিকারের ভাবে যদি অসুবিধার ভিতরে থাকেন, কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে কি আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে, না আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবে? এখন যদি তাদের যেটা সুবিধা, যদি আপনাদের মাধ্যমে করে করবে, যদি আমার মাধ্যমে করে করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার মাধ্যমে করতে হলে তো এই ভিডিওতে একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনি কি মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক? জি, ইচ্ছুক। আচ্ছা দর্শক, আমরা সাথীর সঙ্গে যারা কন্ট্যাক্ট করবেন এবং সাথীকে যারা ভালো মতো যাচাই বাছাই করে সাহায্য সহযোগিতা করবেন, সেই সুবাদে আমরা নাম্বারটি দিতে যাচ্ছি। তো আপু, আপনি নাম্বারটি বলুন। নাম্বারটি মুখস্থ নেই আপনার? না, মুখস্থ নেই। আচ্ছা, তাহলে দেখে দেখে বলুন নাম্বারটি, আমরা ভিডিওতে নাম্বারটি দিয়ে দিচ্ছি। দর্শক একটু অপেক্ষা করুন। 01789499534। আস্তে আস্তে বলুন, একটু আস্তে আস্তে বলুন। 01789499534। আচ্ছা,
তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন এ ধরনের অসহায় নারীদের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গেই। দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।